হাম হলো একটা ভাইরাস গঠিত রোগ, যেটা ভাইরাস দিয়ে ছড়ায়। আর হামের উপসর্গ আপনারা জানেন যে প্রথমে বাচ্চা জ্বর নিয়ে আসে। আমরা 3C বলি, কাফ, কোরাইজা এবং কনজাংটিভাইটিস। কাশি নিয়ে আসে, বাচ্চা সর্দি কাশি থাকবে, আর তারপরে চোখে প্রদাহ হতে পারে, চোখ লাল হতে পারে, সাথে জ্বর আসতে পারে, এবং জ্বর আসার 2-4 দিনের মধ্যে গায়ে র্যাশ আসবে, মেকুলো পেপুলার র্যাশ। এবং এই র্যাশের কিন্তু অনেকগুলি কারণ থাকে, এবং শুধু যে র্যাশ, জ্বর এবং র্যাশ থাকলেই যে হাম সেটা না, কিন্তু চিকেন পক্সও কিন্তু র্যাশ হয়। আপনারা জানেন যে কিছুদিন আগে ডেঙ্গু নিয়ে অনেক একটা আতঙ্ক তৈরি হয়েছিল। সেই ডেঙ্গু জ্বরও কিন্তু জ্বরের সাথে র্যাশ নিয়ে আসে। ইভেন টাইফয়েড জ্বর, আরও কিছু ভাইরাস রোগ আছে, যেমন রুবেলাও আপনার জ্বরের সাথে আপনার র্যাশ নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে শুধুমাত্র জ্বর এবং র্যাশ হলেই যে হাম, সেটা আমরা কনফার্ম বলতে পারবো না। তাহলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমি বলবো যে যদি একটা বাচ্চার যদি হাম হয়ে, আমি ধরে নিই হাম হলে তাহলে তার কি করণীয়? সেটা হলো, হাম হলে যদি তার জ্বর থাকে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো। যদি বাচ্চার সর্দি কাশি থাকে আমরা অ্যান্টিহিস্টামিন দিতে পারি। আর বাচ্চার যদি জ্বর থাকে তাহলে জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল দেবো। আর বাচ্চাকে ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা বলে থাকি যে এই মুহূর্তে যদি আমরা জিঙ্ক প্রেসক্রাইব করে থাকি, যে জিঙ্ক আপনারা জানেন ইমিউনিটিকে বুস্ট আপ করে। আর যদি প্রয়োজন হয় ভিটামিন এর যদি স্বল্পতা থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা ভিটামিন এটা দেই। এটা হলো হামের ঘরের চিকিৎসা। এবং হাম হলেই বাচ্চাকে দৌড়িয়ে নিয়ে আমি যদি হাসপাতালে চলে যাই, বিভিন্ন ক্লিনিকে চলে যাই, তাহলে কি হবে? যদি বাচ্চাটা হাম হয়ে থাকে, ও আরও 10টা বাচ্চাকে, 50টা বাচ্চাকে হাম ছড়াই দিবে। সেই জন্য আতঙ্কিত না হয়ে, হাম হলে আপনারা ঘরে বসে চিকিৎসা দিবেন, এবং প্রয়োজনে আপনার পরিচিত যে ডাক্তার সাহেব আছে, ডাক্তার সাহেবের সাথে ওভার টেলিফোনে, কিংবা আপনার পরিবারের যদি কোনো ডাক্তার থাকে বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র যদি থাকে, সেখানে আপনি বাচ্চাকে নিয়ে যেতে পারেন। এবার আসে নিউমোনিয়া। যে নিউমোনিয়াটা হয় হলো আসলে হামের একটা কমপ্লিকেশন। হামের অনেকগুলো কমপ্লিকেশন হয়, জটিলতা, যেটা যেমন এর মধ্যে একটা কমন জটিলতা হলো নিউমোনিয়া। সেখানে বাচ্চা কী হবে? প্রচণ্ড জ্বর থাকবে, বাচ্চার শ্বাসকষ্ট হবে, বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তারপরে বাচ্চার অক্সিজেনের স্বল্পতা হবে। ওইসব ক্ষেত্রে শুধুমাত্র আমরা বাচ্চাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আমরা পরামর্শ দিই। তাছাড়া যদি নিউমোনিয়া না হয়, শুধু জ্বর সর্দি কাশি মানেই নিউমোনিয়া না, এবং এই গায়ে র্যাশ, সর্দি কাশি, আমরা হাসপাতালে দৌড়াদৌড়ি ছুটাছুটি করার কোনো প্রয়োজন নাই। এটাই হলো। আর আরেকটা কমপ্লিকেশন হয়, সেটা হলো যে ডায়রিয়া। হ্যাঁ, যে হামের সাথে একটা কমপ্লিকেশন, যে ডায়রিয়া হতে পারে। যদি বাচ্চার সাধারণ ডায়রিয়া হয় তাহলে আমরা শুধু ওরসালাইন খাওয়াবো। আর যদি ডিহাইড্রেশন থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাকে হাসপাতালে ভর্তি করে স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে।